যে সমস্ত পুরুষ ভাইরা স্ত্রীর কাছে লজ্জিত, বিশেষ মুহূর্তে উত্থানজনিত সমস্যার কারণে প্রতিনিয়ত স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছেন, সেই সমস্ত ভাইদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, জীবনে বহুত ওষুধ খেয়েছেন, একটিবার জীবনের শেষ চিকিৎসা মনে করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ। সমস্ত পুরুষ ভাইরা বিবাহ করেছেন এবং বিশেষ মুহূর্তে স্ত্রীর কাছে লজ্জিত, শুধু দুর্বল নয়, অতীব দুর্বল, সেই সমস্ত পুরুষ ভাইদের জন্য বিশ্বমানের একটা রেমিডি নিয়ে আজকে ভিডিওর মধ্যে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ। চলুন, আজকে আমাদের 5টি উপাদান লাগবে: আলকুশি, জিনসিং, তালমূল, গুক্কুর কাটা এবং শতমূল। এই 5টি উপাদান আপনি 50 গ্রাম করে নেবেন, তাহলে 250 গ্রাম হবে। আমি আবারও বলছি, যে সমস্ত পুরুষ ভাইরা স্ত্রীর কাছে লজ্জিত, বিশেষ মুহূর্তে উত্থানজনিত সমস্যার কারণে প্রতিনিয়ত স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছেন, সেই সমস্ত ভাইদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, জীবনে বহুত ওষুধ খেয়েছেন, একটিবার জীবনের শেষ চিকিৎসা মনে করে আমার রেমিডি গ্রহণ করুন এবং যে কোনো পরামর্শের জন্য যে কোনো সময় নিঃসংকোচে যোগাযোগ করুন। যে 5টি উপাদানের কথা বলেছি, 50 গ্রাম করে 250 গ্রাম হবে। অবশ্যই শতভাগ ন্যাচারাল হতে হবে, বিশুদ্ধ হতে হবে। ভেজালযুক্ত ওষুধ ক্রয় করে খেয়ে সুস্থ হবেন না, পরে আমার বদনাম করবেন, সেটা কিন্তু হবে না। আপনাকে শতভাগ নিশ্চিত হতে হবে যে এই 5টা দ্রব্য শতভাগ বিশুদ্ধ, তাহলেই আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ। সকালে 1 চামচ পানির সাথে, রাতে 1 চামচ 1 গিলাস কুসুম গরম দুধের সাথে, অবশ্যই খাওয়ার পরে। যদি ডায়াবেটিস না থাকে, বিশুদ্ধ মধু 1 চামচের 2 চামচ এর সাথে অ্যাড করতে পারেন, অ্যাড করলে আরো ভালো হবে। এমন ভাবে যদি আপনি 1 থেকে 2 মাস, অতিরিক্ত 3 মাস খান, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আপনার মেডিসিন যদি সঠিক হয়, আমি যে রেমিডির কথা বলেছি যদি শতভাগ বিশুদ্ধ হয়, আপনি মৃত্যুর আগ পর্যন্ত গোপন রোগের ঔষধ খেতে হবে না ইনশাআল্লাহ। তবে অবশ্যই চলাফেরা, খাওয়া দাওয়ার মধ্যে আপনাকে বিধিনিষেধ নিয়ে আসতে হবে অনেকটা। সেজন্য যে কোনো সময় যোগাযোগ করবেন, আমি আপনাদের প্রত্যেকটা কথার আন্তরিকভাবে উত্তর দিব ইনশাআল্লাহ। তবে সুস্থতা অবলম্বন করুন, আল্লাহ পাকের দরবারে সাহায্য প্রার্থনা করুন। আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।